স্পেস ছোট হয়ে গেছে কিনা দেখতো নাকি ঠিকঠাক আছে? ওকে এ ভাইয়া শোনো, আমরা এখানে একটা প্রশ্ন দিয়েছি, হবে আমি এখানে একটা প্রশ্ন দিয়েছি, এখান থেকে আমাকে কি কি শিখতে হবে সেগুলো আমি একটু পাশে লিখে দিচ্ছি। আমরা এখান থেকে টিইউ এবং এইউর সূচি তৈরি করব, এরপর টিইউ এইউ এমইউ রেখা তৈরি করব। বাবা আজকে একটু বেশি পড়তে হবে আমাদেরকে। আরেকটা টিইউ ও এমইউ সম্পর্ক দেখব। আরেকটা জিনিস দেখব সেটা হচ্ছে ক্রম, হ্রাস, মান, প্রান্তিক, উপযোগ বিধি। আজকে আমরা উপযোগ পার্টটা শেষ করবো ভাই, যদি তোরা আমাকে সহযোগিতা করস। বাট তোরা যদি বেশি কথা বলস তাহলে আমি আজকেও শেষ করতে পারবো না। আজকে শেষ করতে না পারলে তোদের সিলেবাসটা শেষ করতে আমার বেশি কষ্ট হবে। এখানে একটা, দুইটা, তিনটা, চারটা, কয়টা জিনিস শিখবো ভাই আজকে? চারটা জিনিস শিখবো। প্রশ্ন রেডি? সবার প্রশ্ন প্রস্তুত করা শেষ? একটু ফাস্ট হইতে হবে ভাইয়া, প্রশ্নগুলো একটু দ্রুত লিখে নাও। ক্রম, হ্রাস, মান। বাবা আবার লিখে দিব নাকি ঠিক বুঝবা? বলেছি ক্রম, হ্রাস, মান। এখন শুরু করতেছো যে কোত্থেকে আসছো? তাড়াতাড়ি করো না। আবার বলে এই শেষ। ক্রম, হ্রাস, মান, প্রান্তিক, উপযোগ বিধি। বাইরে ভাই একটু দ্রুত করতে হবে যে। হ্যাঁ ইউ মানে কি বলো? ইউটিলিটি। বাংলা কি? এই শুনছস? হ্যাঁ তুই আরে জিজ্ঞেস দে ইউ মানে কি, ঠিক আছে না? টি মানে কি হসে তুই? টি মানে কি? এই কেউ না বাতিবি। এ মানে কি? নমাতিস। এই যে আমি যদি এবার শুনছি একটু আওয়াজ হয়েছে, খাতার আওয়াজ হইতে পারবে না, লিখতেছ তো লিখার আওয়াজ হইতে পারবে না। এম মানে কি বল? হ্যাঁ এবার জিজ্ঞেস না, শুধু ইউকে জিজ্ঞেস। এম মানে হচ্ছে মার্জিনাল। কি বলেছি? তাহলে বাবা টি ইউ মানে কি? এই কথা বলো না। টোটাল ইউটিলিটি। এই মানে হচ্ছে এই কথা বলিও। কি বলেছি? এম মানে হচ্ছে এমই মানে মার্জি। এবার ভাই আমরা কি শুরু করব? দেখেন আমাদের প্রথম কাজ কি দিছে বাবা? এইউর কি তৈরি করতে বলছে? সূচি মানে হচ্ছে তালিকা। সূচি মানে কি? মূলত আমাকে এই তালিকাটা ফিল আপ করতে বলতেছে। তো এই তালিকাটা ফিল আপ করার জন্য আমি তোমাদেরকে শিখিয়েছিলাম, ভাইয়া একটু আমার সাথে কথা বলিয়েন প্লিজ। যখন টিইউ দেওয়া থাকবে, কি দেওয়া থাকবে? কি দেওয়া থাকবে? টিইউ দেওয়া থাকিবে। বাবা যখন টিইউ দেওয়া থাকবে, আমরা যখন এইউ বের করব, কি বের করব? তখন কি করতে হবে? ভাগ করতে হবে। কি করতে হবে? যখন টিইউ দেওয়া থাকবে, কি দেওয়া থাকবে? এমইউ বের করার জন্য কি করতে হবে? কি করতে হবে? আবার বলেছি এইউ থেকে যদি টিইউতে যাই, এইউ থেকে যদি, তখন কি করতে হবে? গুড। আর এমইউ থেকে টিইউতে গেলে হ্যাঁ প্লাস করতে হবে। বাবা এই যে জিনিসগুলো যারা জানো না তারা লাইভ ক্লাস 2, কি বলেছি বাবা? লাইভ ক্লাস 2 দেখে নিলে তুমিও পারবা। যারা পারো না তারা লাইভ ক্লাস 2 দেখে নিবা। আমি ধরে নিচ্ছি তোমরা সবাই পারো। তোমরা সবাই এই তো এইটাই হচ্ছে। হ্যাঁ বাবা এবার আমরা একটু শুরু করি তাহলে। দেখেন আমাকে বলছে দেওয়া আছে ভোগের একক। কি দেওয়া আছে? নাকি বাবা ভোগের একক না? কত কত দেওয়া আছে? কয়টা দেওয়া আছে? বাবা 5টা দেওয়া আছে। 1টা 2টা
3টা 4টা 5টা এই যে 5টা বাইর করতে হবে এই 5টা বের করবো আমরা ঠিক আছে খেয়াল করেন বর্গের একক দেওয়া আছে 1 2 3 4 5 বাবা আমার প্রশ্নে কি দেওয়া আছে বলেন কি দেওয়া আছে বাবা কথা বলেন কি দেওয়া আছে প্রান্তিক দেওয়া আছে প্রান্তিক উপযোগ মানে কি এউ না এমইউ কত কত দেওয়া আছে 5 এটা দেওয়া আছে নাকি এবার আমাকে বলছে টিইউ এবং বলছে কি এইউ টিইউ এবং বাবা ধরে নাও এইউ বের করতে বলছে ধরে নাও কি টিইউ বলে নাই কি বের করতে বলছে এইউ মানে হচ্ছে গড় উপযোগ কি উপযোগ তো আমরা জানি গড় উপযোগ মানে হচ্ছে টিইউ কে কিউ দিয়ে ভাগ কাকে বাবা টিইউ বলতে এখানে দ্রব্যের এককটাকে বোঝায় কাকে বোঝায় তাহলে টিইউ কে মানে মোট উপযোগকে দ্রব্যের একক দিয়ে ভাগ করলে গড় উপযোগ পাওয়া যায় বলো আমার প্রশ্নে কি আমার টিইউ দেওয়া আছে না দেওয়া আছে তাহলে আমাকে অবশ্যই এইউ বের করার জন্য অবশ্যই কি লাগবে টিইউ লাগবে এখন আমরা টিইউ থেকে এইউ বের করতে জানি টিইউ থেকে এমইউ বের করতে জানি আবার এমইউ থেকে টিইউ এইউ থেকে টিইউ এই যে কথা বলছি এইউ টিইউ এগুলো তখনই বুঝবা যখন তুমি গত 2টা ক্লাস ভালো মতো বুঝে আসবা নাহলে তোমার মাথার উপর দিয়ে যাবে আমি বলছি প্রান্তিক থেকে বাবা কার থেকে যখন মোটে যাব কোথায় যাব কোথায় কি করতে হয় প্রান্তিক থেকে মোট কি করতে হয় কথা বলি প্রান্তিক থেকে মোট এ বল জোরে বল প্রান্তিক থেকে মোট প্রান্তিক থেকে মোট প্রান্তিক থেকে মোট প্রান্তিক থেকে মোট জোরে বলো আরো জোরে যোগ করতে হয় কিভাবে করতে হয় দেখো প্রথমটা ঠিক থাকবে 12 সাথে 8 যোগ করলে কথা বলে না কত 20 এর সাথে 4 যোগ করলে 24 এর সাথে 0 যোগ করলে 2 যোগ করলে দেখিও -22 মাইনাস করতে হবে না তাহলে কি হইলো কিভাবে বের করছি ভাইয়া আবার দেখো প্রান্তিক থেকে মোটে যাইতে হলে কি করতে হয় তাহলে কিভাবে যোগ করব 12 থেকে যাবে 12 সাথে 8 যোগ করে 20 20 এর সাথে 4 যোগ করলে 24 24 এর সাথে 0 24 24 এর সাথে -2 যদি যোগ করি মাইনাস করতে হবে তার মানে হয়ে যাবে কি 22 কি হয়ে গেল বাবা 22 হয়ে গেল এবার এইউ বের করতে বললো কি বের করতে বললো কথা বলি কি বের করতে বললো বাবা তাহলে এইউ মানে কি বলছি টিইউ বা কিউ এই যে টিইউ মানে কত 12 কে কিউ এটা কত 12 কে 1 দিয়ে ভাগ করলে 12 20 কে 2 দিয়ে ভাগ করলে 20 কে 2 দিয়ে ভাগ করলে 20 কে 2 দিয়ে ভাগ করলে এরপর একটা যাকে জিজ্ঞেস করবে সে বলবে তুই বলতো বাবা এই গলাসি মারে দড়িয়ে রে এখানে কত হবে এখানে কি বল না এখানে কত হবে এখানে আমি কত বসাবো এটা বুঝছস তুই এই বেড়া দাঁড়া বাবা ওকে শিখতে দে না তোরা কি ওকে বলত পাইছস এই 12 কেমনে পাইছ বল 20 থেকে না 12 ছিল 12 বাবা এইউ মানে কি উপযোগ হ্যাঁ তুই আমার ক্লাসে আসিস না ভাই তুই আমার ক্লাসে আসিস না তোর দ্বারা আমার ক্লাসে আসে নাই বাবা তুমি বুঝছো হ্যাঁ বলো তুমি এখানে কত হবে 8 হবে তুমি আজকে আমার ক্লাসে ফার্স্ট মনে হয় নাকি আগে করছো তাহলে ও যদি বুঝতে পারে তুই আমলে আজ 3-4 দিন ধরে ক্লাস করো তুই আর ক্লাসে না বসে ও আসে না ঠিক আছে এর আগে ক্লাস আসছিল ওই রুমে বসে বুঝছস তাই এই না জানি আর ট্যালেন্ট দে এই তুই বল এখানে কত হবে এই কথা কেউ হই দাও সেই বল এই তুই বল হ্যাঁ কেমনে ছাদ দিয়ে ভাগ যাবে তারা বল 424 কি হয়েছে রে আমি এখানে কত লিখবো সেটা বল এখানে 6 লিখবো না 24 লিখবো যে 6 কেন 24 কে 4 দ্বারা ভাগ করবো কেন বাবা এই যে কেন কি জন্য এইউ বাবা কি বলেছি এইউ বের করতে হয় কিউ কে কি দিয়ে ভাগ বুঝছ নাই তো সেটা বলতে হবে তো স্যার বলতে হবে ভাইয়া এখানে আমাকে গড় উপযোগ বের করতে বলছে কি বের করতে বলছে কথা আমার সাথে বল কি বের করতে বলছে তাহলে গড় উপযোগ বের করার সূত্র কি
মোট উপযোগকে দ্রব্যের একক দ্বারা ভাগ করা। ঠিক আছে বল, তোর থেকে ফাতে হবে না, তুই ফেললি বেশি দিস। তুই বল চশমা পয়েন্ট কত আসবে সেটা বল না, আমাকে বল। চার পাশে কত? এই মনে মনে এভাবে ক্যালকুলেশন করতে পারছ না? এগারো যদি 2 আসে, এগারো যদি 0 আসে, 4.4 কত হবে? ঠিক আছে কিনা দেখো তো ক্যালকুলেটারে। বল বল বল, এটা বুঝো না কে কে? কোন মূর্খ দলগুলো বুঝো না বলো? এমন কোন মূর্খ আছে কিনা যে মূর্খ এগুলো বুঝো নাই? না বুঝতেও যাতে না বলো, এই জন্য বলছি যে মূর্খ। কিন্তু আমি এখন সোজাভাবে বলতেছি বাবা, কেউ যদি না বুঝে থাকো একদম মন থেকে জিজ্ঞেস করতে পারবা যে ভাই আবার বলো, আমি আবার বলবো কষ্ট করে, একটু করে কষ্ট হবে তারপরে বলবো। বলো না। এর আগে ক্লাসগুলোতে ছিলাম না আজকে ক্লাস, তো মানে এখন যেটা বুঝিয়েছেন ওটা বুঝছি, কিন্তু আগের ক্লাসগুলো যে মিস করছি। ওগুলা লাইভ ক্লাসে আছে একটা বিষয়, আবার এই ক্লাসগুলো তোমাদেরকে ফ্রি ক্লাস করানো হবে, এক্সট্রা ক্লাস দিয়ে করানো হবে, প্যারা নেওয়ার দরকার নেই। ঠিক আছে, এই আমরা কি পারবো? তোমরা কি করেছো? করা শেষ খাতায়? আমার সাথে সাথে মারি দিছো? করো করো তাদের করো। বাবা আমি এটা একটু মুছে দিচ্ছি, ঠিক আছে? এই বেড়া তোরা বুঝছস বলছস না? আইসো আইসো, আস্তে আস্তে যাইও, যাতে এদিকে আস্তে আস্তে যাও। কিরে ভাই, এই তোরা কি এরকম বিয়াদব কেন? বিয়াদবের মতো বেড়া ফ্যামু করার থাকস। এই এমইউ কত কত ছিল একটু বলো। এটা হচ্ছে আমাদের সূচি। কি বলেছি? সূচি। এবার আমরা আঁকবো রেখা। কি বলেছি বাবা? তা আমি তোমাদেরকে বলেছিলাম রেখা আঁকার জন্য অবশ্যই কাকে লাগবে? অবশ্যই সূচি লাগবে। সূচি আছে এখানে? যদি তাকে আমরা আঁকতে পারবো তাহলে আমরা আঁকার চেষ্টা করি। একটু ফাস্ট আঁকবো, ফাস্ট। হ্যাঁ হ্যাঁ, এই স্কেল দিয়ে না, স্কেল দিয়ে না, এমনিতে হাতে বংশ করে রাখি দিল। ভাইয়া আমাকে কি কি আঁকতে বলছে বলো? সূচি তৈরি করে ফেলছে না? এই দেখ, এই দেখ, আমাকে প্রথম রিকোয়ারমেন্ট বলছে এইউ আর হচ্ছে টিইউ আর এইউ কি করতে বলছে। এরপর কি বলছে? টিইউ এইউ এমইউ রেখা কয়টা? তিনটা আঁকতে বলছে, এই জন্য তিনটা আঁকবো। খেয়াল করো, দেখো কিভাবে আঁকতেছে দেখো। বাবা আমাকে যেহেতু টিইউ এইউ এমইউ তিনটাই বলছে, তা আমি প্রথমে আমাকে মনে করো, আমাকে বলো টিইউ আঁকো। কি আঁকো বাবা? বলো না কি আঁকতে বলছে। তাহলে আমি বলেছি যাহা আঁকিতে বলিবে তাহা, যাহা আঁকিতে বলবে তাহা উপরে তাকিবে। উপরে মানে কোথায় বাবা? এখানে নিচে একটা, উপরে একটা। তাহলে এই আকাশে থাকবে, এখানে থাকবে মোট উপযোগ। কি থাকবে বাবা? কেন? ওই যে টিইউ বলছে এই জন্য। মোট উপযোগকে আমরা সংক্ষেপে বলি যে কি? টিইউ। এবার দেখো তো আমি কয়টা গাইছি বাবা? কয়টা গাইছি? তাহলে দ্রব্যভোগটা নিচে থাকবে। হ্যাঁ দেখো 5টা গাইছি, তাহলে 5টা বিন্দু নিব। কয়টা না দেখো? 1টা 2টা 3টা 4টা 5টা 5টা কাইলাম। ঠিক আছে,
বলো আমার টিইউ টিইউ কোনটা, প্রথম একটা নাকি মাঝখানে একটা নাকি শেষ একটা? হ্যাঁ এটা না, এখানে সর্বোচ্চ কত বলো? কত? 24টা। তার মানে উপরে 24 পর্যন্ত যাইতে হবে। কত যাইতে হবে? তাহলে যাবো 24 আস্তে আস্তে। তবে 24-এ যাবো লাফাই লাফাই। কি দিয়ে বাবা? লাফ দিয়ে। তবে কদম ঠিক থাকবে। কি ঠিক থাকবে? কদম ঠিক থাকবে। দেখো প্রথমে এক লাফে 5, এক লাফে কত? তারপর লাফে, তারপর 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 বাবা তোমরা কিন্তু আমার কথা শুনো না। তোমাদেরকে বলি যে যাদের 3টায় ক্লাস 3টে চলে আসবা, তোমরা দেরি করে আসো। এবার একটু খেয়াল করো তো বাবা, আমার এখানে কত কত লাগবে বলছে? প্রথমটার জন্য কত লাগবে? 12 কে কিন্তু দেখা যাচ্ছে আছে, কিন্তু দেখা যাচ্ছে না। দেখা যায় মতো করে দেখাবো। বলো তো 12 কোথার মধ্যে থাকবে? 5 আর 10-এর মাঝখানে? এই 10 আর 15-এর মাঝখানে হচ্ছে 12 আছে, ঠিক আছে। এরপর বলো, এরপর কত লাগবে বলো না? 20 কোথায় আছে না? দেখা যাচ্ছে না? তাহলে ঠিক আছে, বলো কত লাগবে? আছে আছে বাবা আছে, কিন্তু দেখা যাচ্ছে না। যে কোথায় পাবো? 20 আর 25-এর মাঝখানে করে পাবো, তার মানে এখানে 24 দিলাম। এরপর বলো, এরপর কত লাগবে? 24 লাগবে। কত লাগবে বলো? 24 আছে, দেখা যাচ্ছে? আছে, তাহলে আসেও দেখা যাচ্ছে, ঠিক আছে, প্যারা নাই। এরপর কত লাগবে? আছে 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 কি না? এ আছে, কিন্তু দেখা যাচ্ছে? তাহলে দেখা যায় মতো করে লিখবো, ঠিক আছে বাবা। এবার আমি আঁকতেছি, আমার সাথে সাথে আঁকি ফেলো, দ্রুত আঁকবা। হ্যাঁ বলো, একটা গাইলে মোট উপযোগ কত? একটা গাইলে মোট উপযোগ কত? তাহলে 12 থেকে দৌড় দিব, একের উপর ঝাঁপ দিব। কি বলেছি? তাহলে 12 থেকে দিলাম দৌড়, একের উপর ঝাঁপ দিলাম। একের উপর কি দিলাম? এরপর বলো, এরপর বলো, এরপর বলো, 2টা গাইলে কত হয়? 2টা গাইলে কত? তাহলে 20 থেকে দৌড় দিব, 20 থেকে দৌড় দিব, কার উপর চাপ দিব? তবে চাপ দিবা যে কিভাবে? পা যাতে না ভাঙে, মানে বাঁকা না হয় মতো। বলো 3 থেকে লাফ দিব, কার উপর চাপ দিব? বাবা 3 থেকে লাফ দিতে পারবো না। 24 থেকে দৌড় দিব, 3-এর উপর লাফ দিব। 24 থেকে দৌড় দিব, তাহলে 24 থেকে দিলাম দৌড়, 3-এর উপর দিলাম লাফ। এরপর বলো 4, আর এটা কত? তাহলে 24 থেকে দৌড় দিব, কার উপর চাপ দিব? এই যে 24 থেকে আবার দিব দৌড়, 4-এর উপর আবার চাপ দিব। এরপর বলো কত থেকে? 22 থেকে দৌড় দিব, কার উপর চাপ দিব? তাহলে 22 থেকে দৌড় দিব, 5-এর উপর ঝাঁপ দিব। বাবা হয়ে গেছে না? একটু ঘটনা শুনেন প্লিজ, আমার কথাগুলো একটু শুনবেন। দেখেন এখানে বিন্দু দিয়ে দিবেন, এ বিন্দু। বাবা কি বিন্দু? বাবা এটা হচ্ছে বি বিন্দু। কি বিন্দু? এটা কি বিন্দু? এটা কি বিন্দু? এটা কি বিন্দু? এবার বিন্দু দিয়ে দিবেন। বিন্দু না দিলে পরে টেস্ট কাজ যাবে। দিছেন? এবার দেখেন তো কিভাবে আঁকতেছি। এই যে দেখেন এখান থেকে শুরু হবে, টিউ রেখাটা এখান থেকে শুরু হবে। দেখো তো বাবা, এখান থেকে স্কেল দিয়ে এখানে যাবা, ওখান থেকে স্কেল দিয়ে এখানে যাবা। ও বাবা এটা এরকম হয়ে গেছে, তুমি চলে যাও। কই গেলা? এরপর দেখো এখান থেকে এখানে যাবে। হ্যাঁ স্কেল দিয়ে করবো। এখান থেকে এখানে যাবে, এখানে হবে, এটার নাম দিব টিউ রেখা। ABCD একটা হচ্ছে টিউ রেখা, হাত দিয়ে আঁকতে হবে, ঠিক আছে? তবে স্কেল দিয়ে আঁকবা। এখন আপাতত হাতে আঁকি ফেলো। বাবা আমরা এটা কি রেখা আঁকছি? টিউ রেখা। এরপর আমাকে ধরে দাও, আমাকে বললো AU রেখা আঁকো। কি আঁকো বাবা? বলো না কি আঁকো? তাহলে AU রেখা আঁকতে বললো, একইভাবে আঁকবো। আমার সাথে সাথে দ্রুত আঁকো। প্রথমে আমরা কোথায় কি লিখবো সেটা বলবো। তাহলে কি রেখা আঁকতে বলছে? তাহলে যাহা আঁকিতে বলিবে তাহা কোথায় থাকিবে? তার মানে AU হচ্ছে উপরে থাকবে, গড় উপযোগটা এখানে থাকবে, আর দ্রব্যভোগটা এখানে থাকবে। যেহেতু দ্রব্যভোগ করলে এই ঘটনাগুলো ঘটবে, না করলে তো হইলো না। 1টা 2টা 3টা 4টা 5টা দ্রব্য হইতে পারে। আপেল হইতে পারে, কমলা হইতে পারে, শার্ট হইতে পারে, প্যান্ট হইতে পারে, পিৎজা হইতে পারে, বার্গার হইতে পারে, বিরিয়ানি হইতে পারে। বাবা এবার আমাদের কি আঁকতে বলছে সেটা বলো।
কি আঁকতে বলছে? বলো AU আছে এখানে সূচিতে? আছে কিনা? তাহলে এই দিকে তাকাও, তাকাইছো? বলো তো AU কোথায়? সবার শেষে, তাই না? বলো এখানে সর্বোচ্চ মান কত? তার মানে আমাদের উপরে যেতে হবে কতটুকু? 12 পর্যন্ত 12 পর্যন্ত আমাদের যাইতে হবে, তাই তো? এবার 12 পর্যন্ত যদি যাইতে চাই তাহলে আমাকে লাভ দিয়ে দিয়ে যেতে হবে। কিভাবে যাব বাবা? 2-2 করে যেতে পারি, 3-3 করে যেতে পারি, 4-4 করে যেতে পারি। তাহলে বলো কত করে যাব? তাহলে 2, 4, 6, 8, 10, 12। হ্যাঁ ভাইয়া, বলো না ভাইয়া। সমস্যা নাই, হবে হবে হবে। ওই ওই ফুয়া, বেশি কথা না কইস। বল কত কত লাগবে? 12 লাগবে। 12 আছে? এই 12 আছে, দেখা যাচ্ছে? বলো কত লাগবে? আছে, দেখা যাচ্ছে? বলো কত লাগবে? আছে, দেখা যাচ্ছে? তারপর লাগবে? আছে, দেখা যাচ্ছে? 4.4 আছে? আছে কিন্তু তাহলে এটা 4-এর একটু করে উপরে থাকবে। হ্যাঁ, 4.4 দিছনি। এবার আঁকবো ওই যে 4-এর একটু করে উপরে, একটু করে। বাবা বলো বলো বলো, একটা খাইলে AU কত? তাহলে 12 থেকে 10 দিব, 1-এর উপর কি দিব? ঝাপ দিব। 2টা খাইলে কত? এই 2টা খাইলে কত? তাহলে 10 থেকে 10 দিব, 2-এর উপর ঝাপ দিব না? তারপর বলো 3টা খাইলে কত? হ্যাঁ 8 থেকে 10 দিব, 6 3-এর উপর ঝাপ দিব। 4টা খাইলে হচ্ছে 6 থেকে 10 দিব, 4-এর উপর ঝাপ দিব। 5টা খাইলে হয় 4.4। তাহলে এগুলার নাম দিতে পারো, এগুলার নাম দিবা A বিন্দু, B বিন্দু, C বিন্দু, D বিন্দু, E বিন্দু দিতে পারবা, সমস্যা নাই। A B C D E। এই আকসস্তি বাবু কে এখন বলো? ওই তুই শেষ হইলে আঁকিস, তুই নোয়া গেলেও সমস্যা নেই। হ্যাঁ স্কেল দিয়ে সমস্যা নেই। এতক্ষণ কি করছিস? এই তুই আসছস? সমস্যা নেই, যে কোনো একটা বলবে যে পরীক্ষা, এগুলো সব একসাথে বলবে না। ওই আঁকা শেষ। এবার দেখো আমি আঁকবো, কি আঁকবো? এ পোলা পাইন দেখ। তাহলে MU রেখা আঁকার ক্ষেত্রে আমি কিন্তু কথা শুনতে পাচ্ছি এখনো। MU রেখা আঁকার ক্ষেত্রে আমাকে দেখতে হবে এখানে সর্বোচ্চ কত, সর্বনিম্ন কত। মাইনাস আছে কি নাই? মাইনাস থাকলে একটু করে নিচে আসতে হবে, মাইনাস থাকলে একটু করে। সর্বোচ্চ কত বলছে? কত? তাহলে উপরে 12 পর্যন্ত যাইতে হবে, লাভ দিয়ে দিয়ে যাব। কত করে করে যাবো বলো? 2 করে করে হলে 2 করে করে যাই। বাবা আমরা 4 করে যেতে পারবো না? হ্যাঁ তাহলে 4 করে যাই। 4 8 12, প্যারা নিয়ে লাভ নাই তো। তারপর একটা কি লাগবে? -2 লাগবে না? এই দেখো এই 4 এতটুকু যত লিখছো তার অর্ধেক করে -2টা দিবা, অর্ধেক করে -2টা অর্ধেক করে দিবা। আমরা কয়টা গাইছি বলছি বাবা? 1টা 2টা 3টা 4টা 5টা। বাবা আমরা এখানে 1 2 3 4 না বসালে ভালো হবে আপাতত, আমি 5টা বিন্দু দিয়ে রাখি দিব, ঠিক আছে? এবার আমরা আঁকবো। দেখো তাহলে এখানে একটা জিনিস ভুল করার সম্ভাবনা আছে, যে মাইনাস থাকলে যে নিচে আসতে হবে সেটা অনেকে ভুলে যাওয়ার সম্ভাবনা আছে। ওই জন্য বারবার মনে করে দিচ্ছি MU-তে মাইনাস আছে কিনা সেটা ভালো মতো দেখবা। তাহলে বলো এখন তোমরা নিজেরা আমাকে একটু জানাবা। বাবা আমাকে একটু জানাও, একটা খাইলে MU কত? তাহলে 12 থেকে 10 দিব,
1-এর উপর জাব দিব। বলো 2 8 না, তাহলে 8 থেকে 10 দিব। বলো 3 টাকা এলো কত, তাহলে 4 থেকে 10 দিব। এরপর বলো 4 থেকে, এই 4 থেকে বলছে 0 থেকে 10 দিতে বলছে, 4-এর উপর জাব দিতে বলছে। বলো 0 থেকে যাইতে বলছে না, 0 থাকে সবসময় মনে রাখবেন মূল বিন্দুতে। 0 কোথায় থাকে, তাহলে 0 থেকে দৌড়ানোর দরকার নাই, দৌড়ার দরকার আছে, জাপ দেওয়ার দরকার নাই। কেন দেখো তো, দৌড় দিব এখানে গিয়ে থেমে যাব। বাবা এখানে গিয়ে কেন টানতেছি বলো তো, কারণ এই 0 টাকা ওই যে 4-এর ওখানে গিয়ে থেমে যাব। এরপর দেখো 5 টাকা এলে কত, 5 টাকা এলে কত, -2, তাহলে -2 থেকে 5-এর উপর যাব। -2 থেকে 5-এর উপর যাব, এখানে একটা বিন্দু। তাহলে খেয়াল করতে হবে, মজার বিষয় হচ্ছে এখানে ভুল করার চান্স আছে বেশি। দেখো তো এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু, ডি বিন্দু, ই বিন্দু। বিন্দুগুলো কেন দিবা, যাতে করে তোমার একটা জিনিসও বাদ না যায়, একটা জিনিসও বাদ না যায়। ওই জন্য আমরা বিন্দুগুলো ইউজ করব। তাহলে আমরা বিন্দুগুলো ইউজ করলে আমরা একটা রেখা পাবো। দেখো তো রেখাটা চিনতে পারো কিনা, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এটা হচ্ছে এমইউ। এইটা সোজা হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি না, যদি 50 বার আঁকো 99 বার এটা সোজা হবে। ঠিক আছে, স্কেল দিয়ে সুন্দর করে আঁকলে, মানগুলো ঠিকঠাক করে আঁকলে এটা সোজা হওয়ার সম্ভাবনা বেশি। এই আঁকছনি, এবার দেখো 1 2 3 4 5। দেখো আমি তোমাকে এখানে কেন সংখ্যাগুলো দিতে বলি না, দেখো তোমাদের সংখ্যা দিতে বারণ করার একটাই কারণ, তোমরা যদি এখানে 4 লিখতা ওই 4টা কেটে যাইতো ওটা আনার সময়। আর হয়ে একটা কথা এটা হরার কথা, আর লাথি মারি বাইরে দিন দড়িয়ার। মনে হচ্ছে মেয়েগুলো ক্লাস করতে আসছে, তোরা বেটা বান্দরামি করতে আসছিস। এগুলা বিরক্ত করিস না, সোজা কথা বলে দিচ্ছি। এখনো সিনস্তায় যে মানুষ চিনতে যদি ভুল করস তাহলে অবস্থা খারাপ হবে বাবা। ভদ্র মানুষগুলো যদি একবার মাথার মেজাজ খারাপ হয় সেগুলো কিন্তু অভদ্র হইতে 2 মিনিট না, 1 সেকেন্ড না বেটা। আবার কথা বলে তারা, এদিকে আমিও দেখাইছি, এদিকে দ্রব্যের একক দেখাইছি। তাহলে ঘটনা দেখেন, আমাদের কাজ কি কি ছিল, ওই আমাদের কাজ কি কি ছিল, টিইউ এইউ সূচি তৈরি করা। করছি কি করি নাই, টিইউ এইউ এমইউ রেখা আঁকা আঁকছি। এখন বাকি আছে কে, টিইউ এবং এমইউ যে সম্পর্কগুলো লিখে দিব ওগুলো আজকে লিখে নিয়ে যাবা, এবং এবং এটা তাবিজ করার মতো মুখস্থ করে ফেলবা, কারণ এটা তোমাদের পরীক্ষায় মাস্ট 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 আসবে। কয়টা বুঝছ তাই, কয়টা বুঝছ সাথে, কি বুঝছ সাথে, এর আগে ক্লাস বুঝছ সাথে, এখন বুঝছস, দেখা দেবো পরীক্ষা লইলে দেখা দেবো। তোরা সাবাদে না শিখেছ। এ ভাইয়া আমাকে একটু তোমরা সহযোগিতা করবা, আমাকে টাকা দিতে বলি নাই তো। আমরা দুইটা জিনিসের মধ্যে সম্পর্ক দেখতেছি। কয়টা জিনিস, আমার যদি সামর্থ্য থাকতো ঠিক আছে একটা জিনিস করতে পারে কিনা দেখি পলিটিক্যালি। আচ্ছা যাই হোক, প্যারা নাই। দেখেন বাবা একটু শুনেন, টিভিটা হচ্ছে এরকম নাকি, ওই কথা বল, টিভি এরকম না, আমিও হচ্ছে এরকম নাকি। আমরা কার কার সম্পর্ক বলছি, তাহলে এটা আবার এখানে আমি সমস্যা করে দিচ্ছি। আমি এদিকে আঁকি, এটা টিইউ আর এটা কি। তোমরা আমার জন্য একটা কাজ করবা, কি কাজ দেখো,
একটা চিত্রের মধ্যে বাবা কয়টা চিত্র? একটা চিত্রের মধ্যে টিইউ আর এমইউ একসাথে আঁকবা, তখন চিত্রটা কীরকম হবে আমি তোমাদেরকে দেখাই। এভাবে হবে, ঠিক আছে? এভাবে যখন হবে তখন এই রেখাটা এভাবে চলে আসবে। বুঝিও কথা, আমার কথাটা বুঝো। যখন তুমি দুইটা একসাথে আঁকবা, কয়টা বাবা? দুইটা একসাথে আমি আঁকবো, তোমরা আঁকবা না, আমি আঁকি, ঠিক আছে? বলো তো আমার টিইউ সর্বোচ্চ কত? 24টা। তাহলে 4, 8, 12, তারপর 16, এই 16 পর 20, 4, 8, 12, ঠিক আছে? একটা নিচে লাগবে -2, নিচে লাগবে কি? একটু বুঝিয়েন। আমরা একসাথে টিইউ আর এমইউ একসাথে আঁকবো, তাহলে বলো একটা গাইলে বাবা কয়টা গাইলে? আমরা কয়টা গাইছি? আমি আঁকতেছি কিন্তু তোমরা আঁকতেছো না, মাথার মধ্যে রাখবা, বাসে গিয়ে আঁকতে হবে এটা। বলো একটা গাইলে কত? একটা গাইলে মোট বুঝো কত? দুইটা গাইলে মোট বুঝো কত? দুইটা গাইলে? তিনটা গাইলে? চারটা গাইলে? পাঁচটা গাইলে? এই যে এখানে 22, ঠিক আছে? তাহলে আমাদের টিইউ রেখাটা কীরকম হলো? এভাবে যাইতে 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 এভাবে গেল, এভাবে এখান থেকে এখানে নেমে গেল। আগের মতো লাগতেছে না? এবার দেখো এমইউ আঁকবো, বলো একটা গেলে এমইউ কত? একটা গেলে এমইউ, তাহলে আমি আঁকতেছি, তোমরা দেখো। দেখো একটা গেলে কত? 12। তারপর বলো দুইটা গেলে কত? হ্যাঁ 8, ঠিক আছে? দেখতে পাচ্ছ? বলো তিনটা গেলে কত? এই যে 4 থেকে 3-এ, তারপর বলো এই যে 0 থেকে এই যে এখানে 4-এ, তারপর বলো -2 এখানে না? তাহলে এই রেখাটা দেখো, এটা হচ্ছে এমইউ। একটু খেয়াল করো তো, এটা এ বিন্দু, বি বিন্দু, সি, ডি, ই, এটা এ প্রাইম, বি প্রাইম, সি প্রাইম, ডি প্রাইম। এখানেও আছে, এখানেও আছে, সমস্যা নাই, একটা দিলে হবে। আচ্ছা এটা আমরা বি প্রাইম থেকে, এই দেখো এবার গঠনটা শুনেন, আমরা কি কি লিখবো বলছি? টিইউ ও এমইউ এর কি বলতো? অনেক সময় সম্পর্ক হইতে পারে, আবার অনেক সময় বলে যে কি বের করো, একই কথা বাবা। সম্পর্ক বের করতে বলা যে কথা, পার্থক্য বের করা একই কথা। এবার আমি তোমাদেরকে বলতে যাচ্ছি, একটা একটা পয়েন্ট আমরা একটু বোঝার চেষ্টা করি, একটা একটা পয়েন্ট আমরা বোঝার চেষ্টা করি। বুঝেন, টিইউ দেখেন, টিইউ হচ্ছে প্রথমে এ বিন্দু থেকে, বুঝিয়েন কথাটা, এ বিন্দু থেকে বি বিন্দুতে যাচ্ছে, বলো বাড়ছে না কমছে? এখান থেকে এখানে যাচ্ছে, বাড়ছে না কমছে? এখান থেকে এখানে গেছে, সমান, এটা কি? আবার এখানে, এবার আমরা একটু বুঝার চেষ্টা করি। প্রথমে দেখেন টিইউ বাড়তেই আছে, এই যে প্রান্তিক উপযোগ তখন কি হচ্ছে? আস্তে আস্তে তখন কি হচ্ছে? কমতেছে। আমরা সূচিটা আবার একটু এদিকে সূচিগুলো লিখি। টিইউ কত ছিল বলো তো? 22। এটা কত? -2। তাহলে দেখো 12 থেকে 20 হচ্ছে, বাড়তেছে না কমতেছে? 20 থেকে 24 বাড়তেছে, তখন প্রান্তিক উপযোগটা আস্তে আস্তে কমতেছে, আস্তে আস্তে কি হচ্ছে? কিন্তু টিইউ কি হচ্ছে? আবার দেখো টিইউ এক পর্যায়ে গিয়ে সমান হয়ে গেছে, এক পর্যায়ে গিয়ে কি আবার কি হয়ে গেছে? তাহলে একটু আগে বাড়ছিল, এখন আবার কি হয়েছে? কমে যাচ্ছে। তাহলে টিইউ ততক্ষণই বাড়ে, টিইউ ততক্ষণই বাড়ে যতক্ষণ এই এমইউটা হচ্ছে ধনাত্মক থাকে। কি থাকে বাবা? বলো কি থাকে? কিন্তু এমইউ যদি ঋণাত্মক হয়, কি হয় বাবা? কথা বলি কি হয়? তখন টিইউটা আস্তে হয়ে কমে, বুঝতে পেরেছো? তাহলে আমরা কি বলবো? এমইউ ধনাত্মক হলে টিইউ বৃদ্ধি পায়। কি বলবো বলো তো? দেখো এমইউ ধনাত্মক
হলে টিইউ বৃদ্ধি পায়। এমইউ ধনাত্মক হলে টিইউ বৃদ্ধি পায়। 2 নম্বর লিখো, এমইউ ঋণাত্মক হলে টিইউ কি পায় বাবা? বলো, টিইউ হ্রাস পায়। কয়টা সম্পর্ক বলছিল বাবা? কয়টা? এরপর খেয়াল করেন, দেখেন বুঝতে হবে এখানে টিইউ কত, এখানে কত, এখানে কত, বলো এখানের মধ্যে টিইউ সর্বোচ্চ কত? কত? 24। একটা না দুইটা? কয়টা? তাহলে আমি যদি বলি যে এখানে টিইউ সর্বোচ্চ হচ্ছে, তখন আমার এখানে আমি যদি দ্রব্য হিসাব করি, আমি 1 টাকায় ছিলাম, 2 টাকায় ছিলাম, 3 টাকায় ছিলাম, 4 টাকায় ছিলাম, 5 টাকা। তো আমি তোমাকে যদি জিজ্ঞেস করি যে কোন দ্রব্যটা খাওয়ার সময় বা কোন দ্রব্যটা খাওয়ার পর তোমার টিইউটা সর্বোচ্চ হয়েছে, তখন আমাদের আনসার দুইটা আসার কথা। কয়টা আনসার? একটা 3-এ, একটা কত? কারণ 24 তো 2 জায়গায় আছে। কিন্তু মনে রাখো, বাই চান্স আমি যদি 4 নম্বর, মনে করো আমরা এখানে পেয়ারা খাইছি, কি খাইছি? বাই চান্স যদি 4 নম্বর পেয়ারাটা খাওয়ার পর যদি এখানে যদি 1 হইতো, কত হইতো? এই একটা যোগ হয়ে এখানে 25 হয়ে যেত না? হইতো কি হইতো না? কথা বুঝিও তোমরা তো এভাবে বের করছিলা নাকি? 12 ছিল, 8 ছিল, 4 ছিল, 0 ছিল, -2। এভাবে 12 থেকে যোগ করে কত পাইছো? 20। 20-এর সাথে যোগ করে বলো, আমার এটা যদি 0 না হয়, যদি বাই চান্স 1 হইতো, এটা কত হইতো? 12-এর একটা প্রবণতা আছে কি নাই? আছে কি নাই? এরপর দেখো এটা কি হয়ে গেছে, এটা কি চেঞ্জ করার সুযোগ আছে বাবা? আমি যখন 0 পাইছি, তখন আমার খাওয়ার ইচ্ছা পুরোটা চলে গেছে, এরপর যদি আমাকে খাওয়াই, আমি একদম নির্ঘাত অসুস্থ হব। নির্ঘাত কি হব? 0 মানে কি? একটা দ্রব্য আমরা খাওয়ার সাথে সাথে খাইতে ওই জিনিসের প্রতি আমাদের একদম মারাত্মক অনীহা চলে আসে। মারাত্মক অনীহা মানে কি? ওই দ্রব্যটা আমি দেখলে বিরক্ত আমার লাগবে। তাহলে আমরা যে পেয়ারা খাচ্ছি, এই পেয়ারা 4র্থ এককে গিয়ে, বাবা কোথায় গিয়ে, এটা আমাকে কোনো উপযোগ দিচ্ছে না, আমাকে কোনো সন্তুষ্ট দিচ্ছে না। এই কারণে আমরা এরপরে আর দ্রব্য খাইলেই অসুস্থ হব। দ্রব্য খাইলে কি হবো? এই জন্য মনে রাখতে হবে, যেখানে প্রান্তিক উপযোগ 0 হয়, যেখানে কি হয়, সেখানে মোট উপযোগ সর্বোচ্চ হয়। সেখানে মোট উপযোগ কি হয়? কেন এখানে বলতেছি না? কারণ এখানে যদি বাই চান্স 1 হইতো, এটা কত হয়ে যেত? 25। তাহলে বাড়ি যেত না? আবার সর্বোচ্চ হবার চান্স ছিল। কিন্তু এখান থেকে কেন আর বাড়বে না, জীবনও বাড়বে না। কারণ এখানে 0 মানে কি? এরপরে মাস্ট ঋণাত্মক, মাস্ট কি? তাহলে মাথার মধ্যে রাখতে হবে, প্রান্তিক উপযোগ 0 হলে কি বলেছি বলো? মোট উপযোগ সর্বোচ্চ হয়। লিখো, প্রান্তিক উপযোগ 0 হলে। প্রান্তিক উপযোগ মানে এমইউ। আর কি প্রান্তিক উপযোগ মানে কি? তাহলে লিখো, এমইউ 0 হলে, এমইউ কি হলে? টিইউ সর্বোচ্চ হয়। এটা পরীক্ষায় কয়েক হাজার বার আসছে, এটার উপর স্টার মার্ক দিয়ে রাখো। এটা এমসিকিউ তো আসে বাবা। আজকে তোমাদের কারা? বড় ভাইদের। বাবা কাদের? বড় ভাইদের কি দিছে? তো রেজাল্ট দিচ্ছে যে এখানে সবাই A+ পাইছে। কারণ কি জানো? কারণ ওদের সহজ সিলেবাসের উপর পরীক্ষা হয়েছে। তোমাদের কি সিলেবাস? তাহলে তোমাদের পাস করাটা একটু টাফ হবে। পাস করা কি হবে বাবা? এই শুনেন, এইটা বলতে বলতে এবার একটু আমার কথা শুনবা। এই কয়টা সম্পর্ক বলছি বাবা? কয়টা? 3টা সম্পর্ক বলছি। এই 3টা সম্পর্ক কোথায় থেকে বলছি বলো না? এই সূচি এবং রেখা থেকে। ভাইয়া এখানে একটা লাস্টে একটা কথা বলছি না, এমইউ কি হলে টিইউ কি হয়? দেখো এই যে টিইউ রেখা বাড়তে এখান থেকে কমে গেছে, দেখছো? তার মানে সর্বোচ্চ কোন বিন্দুতে বলো না? আর ওই ডি বিন্দুতে প্রান্তিক উপযোগ কত? দেখো ডি বিন্দুতে প্রান্তিক উপযোগ কত? কত বাবা? 0। দেখছো? বুঝো নাই? অনেকে বেকুব আছে, বুঝবে না।
বেকুবদের জন্য এই জন্য মুখস্থ করতে হয়, মুখস্থ করার দরকার নেই, একটু মনোযোগ দিলে হয়। সর্বোচ্চ কোন বিন্দুতে বলো? এটা কি রেখা? এটা কি রেখা? তাহলে টি সর্বোচ্চ কোন বিন্দুতে? ওই ডি বিন্দুতে প্রান্তিক উপযোগ কত? দেখো প্রান্তিক উপযোগ কত দেখছো? এই যে এই জন্য বলছে আমি শূন্য হলে বাবা সি বিন্দুতে কি হয়েছে? সি বিন্দুতে দেখো, সি বিন্দু থেকে প্রান্তিক উপযোগ 0 হয়েছে, বুঝছো? ওই জন্য বলা যাবে না। প্রান্তিক উপযোগটা তখনও 4 আছে, তখনও কত? 4, বুঝতে পেরেছো? কিন্তু এখানে 0, এখানে কি 0। এবার আর দুইটা কথা লিখবো, এই দুইটা কথা হচ্ছে এই চিত্রের বাইরে থেকে বলবো। দেখো আমার এই প্রান্তিক উপযোগটা দেখো, প্রান্তিক উপযোগটা এটা কত? এটা কত? এটা কত? বলো বাতাসে না কমতেছে? এই বাতাসে না কমতেছে? আমি তোমাদেরকে একটা সূচি দিয়ে দেখাই। মনে করো প্রথমটা 4, প্রথমটা কত? তারপরটা 8, তারপরটা মনে করো হচ্ছে 12। আচ্ছা প্রথমে আমি এত বড় বড় সংখ্যা না নিয়ে ছোট ছোট সংখ্যা দিই। প্রথমটা 2, 4, 6 এরকম হইলো। কত হইলো বাবা? বলো তো টিও কত হবে? প্রথমটা এটা, এটা 12 হবে, যোগ করে করে হবে। এই যে দেখো এমইউ, যদি এমইউ এতক্ষণ এমইউ ঋণাত্মক ছিল, কি ছিল বাবা? সরি হ্রাস পাচ্ছিল, কি পাচ্ছিল? বলো না বলো না। আর এখানে এমইউটা কি পাচ্ছে? এই এমইউ কি পাচ্ছে? 2, 4, 6 কি পাচ্ছে? তখন টিইউ কি পাচ্ছে? টিইউ, হ্যাঁ টিইউ প্রথম কত? 2 থেকে কত? 6 থেকে কি পাচ্ছে? তাহলে এমইউ বৃদ্ধি পায়, টিইউ কি পায়? তবে দেখো এখানে যে টিইউটা বৃদ্ধি পাচ্ছে, বুঝিও কথা, এখানের এমইউটা হ্রাস পাচ্ছিল, কি পাচ্ছিল? তোমরা বলিও না কি কথা? হ্রাস পাচ্ছে। এখানে টিইউটা বৃদ্ধি পাচ্ছে, কি পাচ্ছে বাবা? তাহলে এমইউ হ্রাস পেলেও টিইউ বৃদ্ধি পায়, এমইউ হ্রাস পেলেও টিইউ বৃদ্ধি পায়, এমইউ বৃদ্ধি পেলেও টিইউ কি পায়? তবে বৃদ্ধি পাওয়ার ধরনটা আলাদা, বৃদ্ধি পাওয়ার ধরনটা আলাদা। দেখো এই 12 থেকে কত হচ্ছে? 20 থেকে, এই যে 12 থেকে যখন 20 হচ্ছে, যদি আমি প্রত্যেকটাতে 12 করে পাইতাম, এটা 24 হওয়ার কথা। কত হওয়ার কথা? 24 হওয়ার কথা। তারপর 24 সাথে 12 যোগ করলে কত হবে বলো? 36 হওয়ার কথা। কিন্তু এটা 36 হয়েছে নাকি 24 হয়েছে? বৃদ্ধি পাচ্ছে, তবে কমে কমে বৃদ্ধি পাচ্ছে, কমে কমে। কিভাবে বাবা? এটাকে বলা হয় ক্রমহ্রাসমান হারে। বাবা কি হারে? বলো না কি হারে? বুঝিও কথা। বৃদ্ধি দুইভাবে পাওয়া যায়। বৃদ্ধি কয়ভাবে পাওয়া যায়? একটা ক্রমবর্ধমান হারে, কি বলেছি বলো তো? বলো না বলো না। একটা বর্ধমান হারে, একটা কি? দেখো টিইউ দুই জায়গায় বৃদ্ধি পায়, এমইউ হ্রাস পেলেও টিইউ বৃদ্ধি পায়, এমইউ বৃদ্ধি পেলেও টিইউ কি পায়? দুই জায়গায় বৃদ্ধি পায়। পার্থক্য কোথায় দেখো? এইখানে যে 12, এই যে 12 সাথে 12 যোগ করলে কত হবে? 24 সাথে 12 যোগ করলে কত? কিন্তু এখানে এই এরকম হচ্ছে না, 12, 24, 36 হচ্ছে না। এখানে যেটা বাড়তেছে সেটা 12 থেকে 20, 20 থেকে কত? 24। এটাকে এই জন্য বলা হয় ক্রমহ্রাসমান। কি বলা হয়? কিন্তু এটা দেখো 2 হইলে এটা 4 হবার কথা, 4-এর সাথে 2 যোগ করলে কত? দেখো এখানে কত হয়েছে? প্রথমে 2 হয়েছে, 2 6 হয়ে গেছে। বলো এটা কি 4 হয়েছে নাকি 6 হয়েছে? এটা 6-এর সাথে দেখো 6, এখানে 6 হবার কথা, কিন্তু এখানে কত হয়ে গেছে? 12। তাহলে বেশি হারে বাড়তেছে, বেশি হারে বাড়লে সেটাকে বলা হয় ক্রমবর্ধমান। কি বলা হয়? আর কম হারে বাড়লে সেটাকে বলা হয়। তাহলে আমরা এভাবে বলি, আমরা এভাবে বলি, লিখো। আর একটু বলি, আচ্ছা তাহলে আবার বলবো, সমস্যা নেই, প্যারা নিও না, বুঝিও ভাই। এগুলো বুঝতে মজা, না বুঝতে কিন্তু পরবর্তীতে কেস খাই যাবে। আমি বারবার বলতেছি, আমি বলতেছি। এই দেখ, এই দেখ, ওই ফুয়া এখানে দুইটা লিখতেছি। এখানে খেয়াল করো, প্রথমে ছিল 12, তারপর ছিল 8, তারপর ছিল কত? 4। এই তিনটা বুঝো, শুধু এই তিনটা বুঝো। এখানে 12 হলে এখানে কত? 20, এখানে 24। বাবা আমি এখানে 3টা পেয়ারা খাইছি। কয়টা পেয়ারা খাইছি বাবা? এখানেও 3টা পেয়ারা খাবো একইভাবে। এটা 2, আচ্ছা 2 কেন হবে? আচ্ছা 2 ধরো, 2, 4, 6। এখানে কয়টা পেয়ারা খাচ্ছি বাবা? বলো না। এই বুঝো, এখানে টিউটা হবে 2, 6, 12। 2, 6, 12। কি বুঝাতে যাচ্ছে খেয়াল করো। এখানেও আমি 3টা পেয়ারা খাইছি, এখানেও কয়টা পেয়ারা খাইছি? বলো না বাবা। পেয়ারাগুলো একই, পেয়ারাগুলো কি? ওজনে বলো, গুণে বলো, মানে বলো, সবগুলোতে একই, সবগুলোতে কি? একই। অর্থাৎ আমার একটা পেয়ারা যদি 12 উপযোগ দেয়, পরবর্তী পেয়ারাও 12 দিবে, পরবর্তী পেয়ারাও কত দিবে? এটা যদি প্রথম পেয়ারা 2 যায়, তারপর এটা কত দিবে? তারপর এটা প্রত্যেকটাতে 2, প্রত্যেকটা কত? আমি বুঝাতে যাচ্ছি প্রত্যেকটা পেয়ারায়, এখানে যদি একটা পেয়ারাতে 12 পাওয়া যায়,
প্রত্যেকটা পেয়ারাতে কত পাওয়া যাবে? এখানে যদি একটা পেয়ারাতে 2 পাওয়া যায়, প্রত্যেকটা পেয়ারাতে কত পাওয়া যাবে? কিন্তু ঘটনা হচ্ছে কি জানো, আমরা একটা পেয়ারা খাওয়ার পর আরেকটা যখন একই পেয়ারা খাইতে থাকবো, তখন ওই আগে পরবর্তী পেয়ারাটা আগের পেয়ারার মতো ভালো লাগবে না, একটু কম ভালো লাগবে। একটু কি ভালো লাগবে? কম ভালো লাগবে। এই যে কম ভালো লাগার কারণে, দেখো কম ভালো লাগার কারণে আমি প্রথমটা থেকে 12 পাইছি, কিন্তু পরেরটা একটু কম ভালো লাগছে, এই জন্য কত পাইছি? এরপরটা কম ভালো লাগছে, কত পাইছি? 4। এই জন্য আমার টিউটা বৃদ্ধি পাচ্ছে। কি পাচ্ছে বাবা? বলো না, হ্রাস পাচ্ছে না বৃদ্ধি পাচ্ছে? 12 থেকে কত? 20 থেকে বাড়তেছে না কমতেছে? কিন্তু এমইউ কি? এমইউ কি? এমইউ কমতেছে, টিউ কি পাচ্ছে? এবার দেখো এখানে, দেখো এখানে এমইউ কত, এখানে কত, এখানে কত, বলো বাড়তেছে না কমতেছে? এমইউ কি পাচ্ছে? এমইউ বৃদ্ধি পাচ্ছে। আর টিউ দেখো প্রথমটা কত, তারপর তারপর এটাও কি পাচ্ছে? তাহলে শুনো, টিউ বৃদ্ধি পাবেই। টিউ সবসময় কি পাবে? টিউ সবসময় কি পাবে? এমইউ কমলেও বৃদ্ধি পাবে, এমইউ বাড়লেও। তবে আমি বলেছি এই বৃদ্ধি পাওয়া আর এই বৃদ্ধি পাওয়ার মধ্যে একটু পার্থক্য আছে। পার্থক্যটা কিরকম? এটা দেখো, এটা 20 থেকে কত হয়েছে বলো না? 12 থেকে 20 থেকে, দেখো আমি যদি প্রথমটা থেকে 12 পাই, পরেরটা থেকেও যদি 12 পাইতাম, এটা হয়ে যেত 24, হয়ে যেত কত? পরেরটা থেকেও যদি 12 পাইতাম, এটা হয়ে যেত 34, কত কি? কিন্তু সেটা ঘটছে নাকি কমে গেছে? কমে গেছে না? এটাকে বলা হয় ক্রমহ্রাসমান। কি বলা হয়? বলো না কি? বাবা বৃদ্ধি পাচ্ছে, তবে বৃদ্ধি পাওয়ার হারটা কিরকম? হ্রাস পেয়ে পেয়ে বাড়তেছে, বাড়তেছে, তবে কমে কমে বাড়তেছে। কমে গেছে না? এই যে এটা 8 হয়ে গেছে, এটা 4 হয়ে গেছে, কমে কমে বাড়তেছে। কিন্তু এটা দেখো, এখানেও বৃদ্ধি পাচ্ছে, এখানেও বৃদ্ধি পাচ্ছে। তাহলে বলো প্রথমটা থেকে যদি 2 পাই, প্রথমটা থেকে যদি কত পাই? পরেরটা থেকে 4 হবার কথা, তারপরটা থেকে। কিন্তু দেখো এটা কি 2, 4, 6 আছে নাকি 2, 6, 12? বেশি হয়ে গেছে না? বেশি হলে সেটাকে বলা হয় ক্রম কি? বর্ধমান। তাহলে আমরা এই কথাটা এভাবে লিখবো। লিখো, এমইউ হ্রাস পেলে, এমইউ হ্রাস পেলে টিইউ ক্রমহ্রাসমান হারে বৃদ্ধি পায়। এমইউ হ্রাস পেলে টিইউ ক্রমহ্রাসমান হারে বৃদ্ধি পায়। এমইউ হ্রাস পেলে, এমইউ কি পেলে বাবা? এমইউ হ্রাস পেলে টিইউ ক্রমহ্রাসমান হারে বৃদ্ধি পায়। ক্রমহ্রাসমান হারে বৃদ্ধি পায়। টিইউ হ্রাস পেলে এমইউ ক্রমহ্রাসমান হারে বৃদ্ধি পায়। টিইউ হ্রাস পেলে, সরি এমইউ হ্রাস পেলে, এমইউ হ্রাস পেলে এমইউ হ্রাস পেলে টিইউ কি হারে বৃদ্ধি পায়? ক্রমহ্রাসমান হারে বৃদ্ধি পায়। এরপর লিখো, হ্যাঁ এমইউ বৃদ্ধি পেলে টিইউ ক্রমবর্ধমান বাবা কয়টা লিখছি বৈশিষ্ট্য? এবার আরেকটা লিখো, আরেকটা লিখো, 5 এর পর 6 লিখো। লিখো মোট উপযোগ হচ্ছে, মোট উপযোগ হচ্ছে, ওই কথা বলিস তা, মোট উপযোগ হচ্ছে প্রান্তিক উপযোগের সমষ্টি। মোট উপযোগ হচ্ছে কার সমষ্টি? এটার মানে বুঝতে হবে কিন্তু। মোট উপযোগ হচ্ছে প্রান্তিক উপযোগের সমষ্টি। দ্রুত লিখো, মোট উপযোগ হচ্ছে প্রান্তিক উপযোগের সমষ্টি। লিখছো নি? ভাইয়া মোট উপযোগ কাকে বলে, প্রান্তিক উপযোগ কাকে বলে সেটা শিখাইছি কি শিখাই না? শিখাইছি না? ওই যে যেটা শিখাইছি ওটা একদম শুরুতে দিবা। মোট উপযোগ কাকে বলে সেটা দিবা, প্রান্তিক উপযোগ কাকে বলে সেটা দিবা, তারপর একদম, তারপর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর দিয়ে শুরু করবা। বুঝো নাই? এখানে কয়টা লিখছি? যদি আমরা সংজ্ঞাগুলো এক করি 7টা হবে। কয়টা হবে? বুঝিও কথা। টিইউর একটা সংজ্ঞা আছে, আবার এমইউর একটা সংজ্ঞা আছে। টিইউ কাকে বলে শিখাইছি, এমইউ কাকে বলে শিখাইছি। যারা শিখবে না তারা লাইভ ক্লাস থেকে দেখে নেবা। 2টা লাইভ ক্লাসে অপেক্ষিত
তোমার আর্টস একাডেমি পেজে আছে, আর্টস একাডেমি পেজে পাবা। ইকোনমিক্স ক্লাসগুলো আর্টস একাডেমি পেজে হয়। না পাইলে আমাকে নক দেবা, আমি তোমাকে দিয়ে দিই। তাহলে এই 2টা লাইভ করে নিবা, 2টা লাইভ করে দিলে তুমি নিজে নিজে পারবা। লিখতে পারছ না এখনো? আচ্ছা এই ছকটা এই লাইভ থেকে দেখে দিও, আচ্ছা পেজ থেকে লাইভ থেকে দেখে এই এগুলো পারবি পারবি অবশ্যই নেক্সট আছে। ওই